হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর প্রবল শক্তিশালী হয়ে উঠিলে স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্রদেব সহ দেবতা পরাস্ত করে স্বর্গের রাজা হওয়ার ইচ্ছা প্রকাশ করে। দুই জনের আশা বাস্তবায়িত করার জন্য দৈত্যগুরু শুক্রাচার্যের কুপরামর্শে রাজি হয় আর হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপুর ঘোরতর ব্রহ্মার তপস্যা করে। ওম নমঃ ব্রহ্মায় নমঃ। ওম নমঃ ব্রহ্মায় নমঃ। ওম নমঃ ব্রহ্মায় নমঃ। ব্রহ্মার তপস্যার বলে মান জয় করিলেন। ব্রহ্মা হিরণ্যাক্ষ তপস্যায় সাড়া দিলেন এবং হিরণ্যাক্ষ বর চাইতে আদেশ দিলেন। হিরণ্যাক্ষ বর চাইলেন স্বর্গ মর্ত পাতাল দেবতা দানব দৈত্য অসুর যত প্রাণী আছে এক এক করে সবার নাম উল্লেখ করে বর চাইলেন এগুলোর কোনোটারও হাতে তার যেন মৃত্যু না হয়। ব্রহ্মা সেই বরেই দিলেন। শুক্রাচার্যের প্ররোচনায় হিরণ্যাক্ষ স্বর্গের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়, কিন্তু হিরণ্যাক্ষের শাসনের জ্ঞান না থাকায় পৃথিবী অস্থির হয়ে ওঠে। দৈত্য দানবের অত্যাচারে পৃথিবীর দুই কক্ষ বা মেরু বরফ গলাতে শুরু করে। এক সময় হিরণ্যাক্ষের অত্যাচারে পৃথিবী কক্ষচ্যুত হয়ে পাতালপুরীর অতল দ্বিতল সুতল তলাতল মহাতল পার করি রসাতলে যায়। অর্থাৎ যে জায়গাটাকে পৃথিবী খুঁজি বের করা বা উদ্ধার করা কোনো মতে সম্ভব না হয়, তখন শ্রী বিষ্ণু সত্যযুগের তৃতীয় অধ্যায়ে স্বয়ং বরাহ অবতারে আবির্ভূত হইলেন ভাদ্র মাসের তৃতীয়া তিথিতে। কারণ এই হিরণ্যাক্ষ ব্রহ্মার কাছে বর নেওয়ার সময় এই বরাহ বা শুয়োরের নাম নেন নাই। তখন শ্রী বিষ্ণু সত্যযুগের তৃতীয় অধ্যায়ে স্বয়ং বরাহ অবতারে আবির্ভূত হইলেন ভাদ্র মাসের তৃতীয়া তিথিতে। কারণ এই হিরণ্যাক্ষ ব্রহ্মার কাছে
অতল বরাহ বীর বিক্রমে অতলে প্রবেশ করে। অতল রহস্যময় ক্ষমতার অধিকারী। অতল বালা দ্বারা শাসিত হয়। মায়ার পুত্র এক ঝাঁকুনি দিয়া 3 ধরনের নারী সৃষ্টি করে। শ্রেণী বা স্বচ্ছাকৃত নিজের দলের পুরুষদের বিবাহ করে। কামিনীশ বা লম্পট যে কোনো গোষ্ঠীর পুরুষদের বিবাহ করে। পুঞ্চালী যায় সম্পূর্ণভাবে নিজকে ছাড়ি দেয়। যদি কোনো পুরুষ অতলে প্রবেশ করে তখন ওই অতলের মহিলারা সেই পুরুষক মুগ্ধ করে আর অসীম যৌন খেলা উপভোগ করে, এমনকি মৃত্যু ভুলে যায়। He's on the way, I'm
মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় দেববর্মার বংশ পরিচয় অল্প শুনলেও